ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি অ্যামোনিয়ার যে পার্টটুকু বাকি আছে, খুব অল্প অংশই বাকি আছে, সেইটুকু নিয়ে একটু আলোচনা করব, তাহলে অ্যামোনিয়ার অংশটা শেষ হয়ে যাবে। আজকে অ্যামোনিয়ার আমরা রাসায়নিক বিক্রিয়া পড়ছিলাম। রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়াটা, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, সেইটা আমি দেখব। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়াটা দেখি। অ্যামোনিয়া প্রায় 2 আয়তন অ্যামোনিয়া 1 আয়তন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে। উষ্ণতা দরকার হয় 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 210 ডিগ্রি সেলসিয়াস মতো। বায়ুমণ্ডলীয় চাপ প্রায় 150 বায়ুমণ্ডলীয় চাপ, এটিএম প্রেশার দিয়ে বিক্রিয়া করে কি তৈরি করে? NH2COO NH4। তাহলে এটা কি হলো? NH2, আরেকবার লিখছি, NH4, NH2COO NH4। এর নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। তাহলে এটা কি তৈরি হচ্ছে? অ্যামোনিয়াম কার্বামেট। এটা হচ্ছে তরল অ্যামোনিয়া। তরল অ্যামোনিয়াটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বামেট। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়াটা 2 স্টেপে হয়। ফার্স্ট স্টেপটা আমি বললাম। এখন সেকেন্ড স্টেপটা হচ্ছে, এই অ্যামোনিয়াম কার্বামেট পরে বিয়োজিত হয়। বিয়োজিত হয়ে কি তৈরি করে? তাপ প্রয়োগের ফলে বিয়োজিত হয় ইউরিয়া তৈরি করে, NH2CO NH2। ইউরিয়া তৈরি হয়, ইউরিয়া যেটা আমরা জমিতে সার হিসাবে ব্যবহার করি। আর কি তৈরি হচ্ছে? ওয়াটার বেরোচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা ইউরিয়া তৈরি হচ্ছে তরল অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়াতে ইউরিয়া তৈরি হয়। তাহলে এইটা ইউরিয়াটা কেমন দেখতে একটু দেখে নিই আমি। NH2CO NH2, এটা কিটোন গ্রুপ একটা, তোমরা জানো, কারণ জৈব যৌগে পড়েছো। এটা হচ্ছে ইউরিয়ার গঠন, NH2CO NH2। তাহলে এইটা হচ্ছে ইউরিয়ার একটা শিল্প পদ্ধতি। হ্যাঁ, তাহলে তরল অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ইউরিয়া তৈরি হয়। বিক্রিয়াটা 2 ধাপে হচ্ছে। তাহলে হয়ে গেল এটা। ইউরিয়া কী কাজে ব্যবহার করা হয়? পড়ে নেবে বই থেকে। সার হিসাবে ব্যবহার করা হয়, বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। ওষুধ বলতে যেমন কালাজ্বরের ওষুধ হচ্ছে ইউরিয়া স্টিবামাইন। ওই কালাজ্বরের ওষুধ তৈরি করতে ইউরিয়া ব্যবহার করা হয়। ঠিক আছে, এই বিভিন্ন কাজে ইউরিয়া ব্যবহৃত হয়। এখানে আমি ইউরিয়ার ব্যবহারের কিছু পয়েন্ট, যেটা সার হিসাবে ব্যবহার ছাড়াও করা হয়, সেটা আমি লিখে দিয়েছি। যেমন কালাজ্বরের ওষুধ তৈরি করতে, সেটা হচ্ছে ইউরিয়া স্টিবামাইন। আমরা জানি উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী আমাদের বাঙালি বিজ্ঞানী, তিনি এই ওষুধটা তৈরি করেছিলেন, ইউরিয়া স্টিবামাইন। সেটা করতে ইউরিয়া লাগে। ঘুমের ওষুধ হচ্ছে বারবিউরেট, যেটাকে আমরা বলি সেডিটেটিভ ড্রাগ, সেটা তৈরি করতেও ইউরিয়া ব্যবহৃত হয়। ফর্মালডিহাইড রেজিন প্রস্তুত করতে ইউরিয়া ব্যবহার করা হয়, যেটা কিনা দিয়ে প্লাস্টিক বিভিন্ন জিনিস তৈরি হয়। এছাড়া নাইট্রোসেলুলোজ নামক একটি বিস্ফোরক পদার্থ তৈরি করতেও ইউরিয়া ব্যবহার করা হয়। তো ইউরিয়ার সার হিসাবে ব্যবহার ছাড়াও আমরা এই ব্যবহারগুলো জানব। এরপরে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া। আগের বিক্রিয়া ছিল ইউরিয়া শিল্প উৎপাদন তরল অ্যামোনিয়ার সঙ্গে। এটা অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া করলে কি তৈরি করবে? অ্যামোনিয়াম কার্বনেট তৈরি হবে। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, এই যে জল আছে, তাহলে জলীয় দ্রবণ, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম
কার্বনেট অ্যামোনিয়াম কার্বনেট তৈরি হবে। তাহলে অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের দুই রকম বিক্রিয়া, একটা তরল অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়াতে ইউরিয়ার শিল্প পদ্ধতি ইউরিয়া তৈরি হলো, আর একটাই অ্যামোনিয়াম কার্বনেট তৈরি হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়াতে। এইবার হচ্ছে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন। আমরা যে উৎপাদনগুলো দেখেছিলাম পদ্ধতিগুলো অ্যামোনিয়া তৈরি, সেটা হচ্ছে ল্যাবরেটরি প্রিপারেশন, মানে ল্যাবরেটরিতে আমরা ল্যাবে পরীক্ষাগারে কীভাবে আমরা অ্যামোনিয়া তৈরি করব। এবার এটা হচ্ছে শিল্প উৎপাদন, মানে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, বাণিজ্যিকভাবে অ্যামোনিয়াকে কীভাবে তৈরি করবো। বাণিজ্যিকভাবে আর ল্যাবরেটরি প্রিপারেশনের মধ্যে পার্থক্য এই যে বাণিজ্যিকভাবে প্রস্তুত করতে গেলে একটা লার্জ স্কেল প্রিপারেশন দরকার হয়, অনেক বেশি উৎপন্ন দরকার হয়, তাতে কম খরচে বেশি উৎপাদন দরকার হবে। সেই রকম পদ্ধতিগুলোকে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন হিসাবে গ্রহণ করা হয়। আর ল্যাবরেটরি প্রিপারেশন অল্প উৎপাদন হলেই হবে, ঠিক আছে, ওখানে এই শর্তটা দেখা হয় না, ঠিক আছে। তাহলে দেখি হেবার্স প্রসেস। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি হয়। কাঁচামাল কী কী লাগে আমার? নাইট্রোজেন, ডাইনাইট্রোজেন যেটা বলা হয়, নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন গ্যাস। নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসকে টেম্পারেচার লাগে প্রায় 427 ডিগ্রি টেম্পারেচার, এত সেলসিয়াস টেম্পারেচার, 200 বায়ুমণ্ডলীয় এটিএম চাপ, 200 এটিএম প্রেশার, 427 ডিগ্রি সেলসিয়াস और 427 ডিগ্রি সেলসিয়াস, কেউ যদি কেলভিনে বলে তাহলে 700 কেলভিন, যে কোনো একটা 700 কেলভিন। 700 কেলভিন থেকে 273 বিয়োগ করলে 427 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। তাহলে কি তৈরি হবে? অ্যামোনিয়া। বিক্রিয়াটা তাপ উৎপাদক, প্রায় 22.1 KCal তাপ, কিলো ক্যালোরি, এটা কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। এখানে এই বিক্রিয়াটা করার জন্য একটা অনুঘটক লাগে। অনুঘটকটা হচ্ছে আয়রন অক্সাইড চূর্ণ, মানে আয়রন অক্সাইড, Fe অক্সাইড ডাস্ট, আয়রন অক্সাইড। অনুঘটক মানে হচ্ছে ক্যাটালিস্ট হচ্ছে আয়রন অক্সাইড চূর্ণ ব্যবহার করা হয়। অনুঘটক আর কি এর সঙ্গে লাগে Al2O3 আর K2O, পটাশিয়াম অক্সাইড আর অ্যালুমিনা, और মলিবডেনাম ডাস্ট, মলিবডেনাম চূর্ণ, মলিবডেনাম চূর্ণ মানে চূর্ণ কথা হচ্ছে ডাস্ট পার্টিকেলস। এই কিছু, এইটা হচ্ছে প্রোমোটার বলে এগুলোকে, মানে উদ্দীপক, যেটা বিক্রিয়াটাকে উদ্দীপিত করে, অনুঘটককে উদ্দীপিত করে, প্রোমোটার। এইটা লাগে, এইটা দিলে শিল্প পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি হয়ে যাবে, লার্জ স্কেল প্রিপারেশন অফ অ্যামোনিয়া। তাহলে আরেকবার বলি, অ্যামোনিয়ার নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিশিয়ে 427 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা और 700 ডিগ্রি কেলভিন টেম্পারেচারে 200 atm প্রেসারে অ্যামোনিয়া গ্যাস প্রিপেয়ার্ড হয়। দিস ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অফ অ্যামোনিয়া, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ফর দ্য প্রিপারেশন অফ অ্যামোনিয়া। This process is known as Haber process. Okay, the process is a exothermic reaction, আমি পরে আসছি ওটা। এর জন্য একটা অনুঘটক লাগে, অনুঘটক মানে ক্যাটালিস্ট, আয়রন অক্সাইড ক্যাটালিস্ট লাগে, এবং এটাকে অনুঘটকটাকে মানে ক্যাটালিস্টটাকে প্রমোট করার জন্য উদ্দীপক হিসাবে ইউজ করা হয় Al2O3 অ্যালুমিনা প্লাস K2O পটাশিয়াম অক্সাইডের মিক্সচার or molybdenum dust, this or this। Okay,
সো দিস ইজ দ্য প্রোমোটার। এখন দেখবো যে এখন এই সম্বন্ধে কিছু একটু দেখবো, মানে বুঝবো। এখন দেখি টেম্পারেচার। এই এই যে রিয়াকশানটা দেখছি অ্যামোনিয়া প্রিপারেশনে, সেই রিয়াকশানটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশান। দিস রিয়াকশান ইজ এক্সোথার্মিক, মানে তাপদায়ী বিক্রিয়া। এক্সোথার্মিক রিয়াকশন তাপদায়ী বিক্রিয়া। তাহলে তাপদায়ী বিক্রিয়া হলে এই বিক্রিয়াতে যত টেম্পারেচার কম হবে তত বিক্রিয়ার হারটা বেশি হবে। লো টেম্পারেচারে রিয়াকশন রেটটা ফাস্টার হয়। কিন্তু আবার যদি টেম্পারেচার খুব লো করা হয় তাহলে দেখা গেছে যে এই অ্যামোনিয়ার উৎপাদন, মানে যেটা উৎপাদনটা, যেটা প্রিপারেশনটা, সেই প্রসেসটা আবার স্লো হয়ে যাচ্ছে, এই রিয়াকশানটা স্লো হয়ে যাচ্ছে। তার জন্য একটা অপটিমাম টেম্পারেচার ধরা হয়েছে, মানে সর্বোত্তম উষ্ণতা, অপটিমাম টেম্পারেচার, সেটা হচ্ছে 700 কেলভিন। অপটিমাম টেম্পারেচার হচ্ছে 700 কেলভিন। অপটিমাম টেম্পারেচার সর্বোত্তম উষ্ণতা, যেখানে দেখা গেছে যে অ্যামোনিয়ার প্রসেসটাও, মানে তৈরি হচ্ছে, সেই রিয়াকশন রেটটা খুব সন্তোষজনক, মানে খুব ফেভারেবল। তো এই গেলে অ্যামোনিয়া শিল্প উৎপাদন হেবার পদ্ধতিতে। এবার আমি দেখব যে একদম শেষ ধাপে চলে এসেছি, অ্যামোনিয়ার কিছু ব্যবহার এবং সেখান থেকে কিছু সতর্কীকরণ। অ্যামোনিয়া থেকে কিছু সতর্কীকরণ আমরা একটু শুনে নেব, দিয়ে এই অ্যামোনিয়াটা শেষ হয়ে যাবে। অ্যামোনিয়ার আইডেন্টিফিকেশানটা একটু বাকি ছিল, শনাক্তকরণ। অবশ্য বিক্রিয়াগুলো সবই করানো হয়ে গেছে। শনাক্তকরণের মধ্যে আমরা জানি যে অ্যামোনিয়া সিক্ত একটা কাঁচদণ্ডকে যদি আমি HCl সিক্ত একটা কাঁচদণ্ডকে যদি অ্যামোনিয়ার গ্যাস দ্বারের সামনে ধরি, তাহলে কি তৈরি হবে? সাদা ধোঁয়া তৈরি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড ফর্ম করবে, অ্যান্ড হোয়াইট ফিউম তৈরি হবে, সাদা ধোঁয়া। এটা বিক্রিয়াটা করে দিয়েছি, ঠিক আছে? এইটা দিয়ে বোঝা যাবে যে এটা অ্যামোনিয়া আছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে নেসলার দ্রবণ, নেসলার রিয়েজেন্টের বিক্রিয়া, এটাও করে দিয়েছি যে অ্যামোনিয়ার সঙ্গে ক্ষারীয় নেসলার রিয়েজেন্টের বিক্রিয়া করলে বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি হবে। এটা দেখে চেনা যাবে যে এটা অ্যামোনিয়া। এইটা হচ্ছে অ্যামোনিয়ার আইডেন্টিফিকেশনের খুব ভালো একটা বিক্রিয়া। এছাড়াও বিভিন্ন রিয়াকশন করানো হয়, তার মধ্যে থেকে এই রিয়াকশনটা খুব ভালো। এবার সাম প্রিকশনস, এখন কিছু সতর্কতা দেখব। সাম প্রিকশনস ফর ইউজিং অ্যামোনিয়া নিয়ে কাজ করার কিছু সতর্কতা। কীরকম সতর্কতা? অ্যামোনিয়া আমাদের চোখের পক্ষে খুব ক্ষতিকর, আর অ্যামোনিয়া গ্যাস, তাহলে আমরা আটকাতে পারবো না। অ্যাসিডের থেকে ক্ষার জাতীয় পদার্থগুলো আমাদের চোখের রেটিনার পক্ষে খুবই ক্ষতিকর। চোখে গেলে সেটা চোখটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কোনো জায়গা থেকে যদি অ্যামোনিয়া লিক করে তাহলে আমরা কি করব? তাই সেটা তো আমরা চোখে আটকাতে পারবো না। হ্যাঁ, অ্যামোনিয়ার যেমন ক্ষতিকারক দিকটা আছে, তেমনি একটা পজিটিভ দিক আমার আছে, যে অ্যামোনিয়া জলে সলিউবল হয়ে যায়, জলে খুব তাড়াতাড়ি দ্রবীভূত হয়ে যায়। তাই জন্য কোনো জায়গা থেকে অ্যামোনিয়া লিক করলে খুব বারবার করে আমাকে চোখ মুখে জল দিতে হবে, ঠিক আছে? জল দিতে হবে বারবার করে চোখে মুখে, ভিজে রুমাল দিয়ে চোখ মুখ বারবার করে মুছতে হবে, যাতে করে অন্ততপক্ষে চোখে, নাকে, মুখে অ্যামোনিয়া না ঢোকে, বিশেষ করে চোখে না ঢোকে, ঠিক আছে? তীব্র ঝাঁঝালো গন্ধ হওয়ার জন্য আমাদের কিছু শ্বাসজনিত প্রবলেম হতে পারে, কিন্তু তার থেকেও বেশি সমস্যা হচ্ছে চোখ। তাই জন্য জলের ঝাপটা দিতে হবে, কেন অ্যামোনিয়া জলে খুব দ্রবীভূত হয়, এবং ভিজে রুমাল দিয়ে মুখ মুছতে হবে। এবার আসবে অ্যামোনিয়ার ব্যবহারে। এটাই শেষ টপিক। অ্যামোনিয়ার ব্যবহারের মধ্যে ফার্স্ট কথা বলছি, আমরা জানি ইউরিয়া তৈরি করতে ব্যবহার করা হয়, ও বিভিন্ন সার প্রস্তুত করতে ব্যবহার করা হয়। আর কি কাজে ব্যবহার করা হয়, কি তৈরি করতে ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম কার্বনেট, এটাকে বলে স্মেলিং সল্ট।
অ্যামোনিয়াম কার্বনেট তৈরি করতে ব্যবহার করা হয়, যেটা আমি দেখিয়েছিলাম একটু আগে, যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলে কী হবে সেইটা। অ্যামোনিয়াম কার্বনেট তৈরি করতে স্মেলিং সল্ট তৈরি করতে ব্যবহার করা হয়। অ্যামোনিয়া হচ্ছে একটা হিমায়ক রূপে ব্যবহার করা হয়। হিমায়ক মানে রেফ্রিজারেন্ট। এই রেফ্রিজারেন্ট হিসেবে যে আইসক্রিম কারখানাগুলোতে ইউজ করা হতে পারে। তরল হিমায়ক রূপে, দ্রাবক রূপে, সলভেন্ট হিসাবে ইউজ করা হয়। আর কি হয়, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনে সলভেন্ট হিসাবে ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়, অ্যামোনিয়া দিয়ে নাইট্রিক অ্যাসিড প্রিপেয়ার করা হয়। কি পদ্ধতি, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়। নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়। ঠিক আছে, অসওয়াল্ড প্রসেসে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়। এরপরে একটা হচ্ছে অ্যামোনিয়ার ব্যবহারের আরও পয়েন্ট হচ্ছে, এটা অ্যামোনাল নামে বিস্ফোরক পদার্থ তৈরি করতে ব্যবহার করা হয়। অ্যামোনাল হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যালুমিনিয়াম ডাস্ট, অ্যালুমিনিয়াম গুঁড়োর মিশ্রণ। অ্যামোনিয়াম নাইট্রেট অ্যালুমিনিয়াম গুঁড়োর মিশ্রণ, এটা তৈরি করতে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। অ্যামাটোল, অ্যামোনিয়াম নাইট্রেট আর TNT, ট্রাইনাইট্রোটলুইন, এই দুটোর মিশ্রণ, এটা তৈরি করতে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। তাহলে এই দুটো কি, এই দুটো হচ্ছে বিস্ফোরক পদার্থ। এই বিস্ফোরক পদার্থ দুটো তৈরি করতে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। তাহলে এই ছিল সবগুলো অ্যামোনিয়া সম্বন্ধে। তাহলে তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে।